আর এই যে শুকনো করেছি করে। আচ্ছা। এই দিনকে আমার ও হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। এদিকে দেখো, সোফা ঝেড়ে নিলাম, তারপরে বিছানা ঝেড়ে নিলাম। সোফাটা ঝেড়ে নেওয়ার অর্থ হচ্ছে সোফার উপরে বসলে না খালি কভারটা নেমে আসে, সিনথেটিক কভার বলে নাকি। আর আমার তো হাতে তৈরি করা, ওই জন্য হয়তো একটু ডিস্টার্ব করে। তা সব সময় পুচু সোনা থাকলে তো সারা দিন আমাকে ঠিক করতে হয়। আর এই দেখো, এখানে ঠাকুর পুজো করে এলাম। পয়লা বৈশাখ তো, তাই জন্য একটু মনের মতো করে, আমার কর্তা তো উপরে উঠতে পারে না। আর এটা এভরিডের কাজ, তোমাদের তো রোজই বলি আমার কর্তার দুটো দাবনার বল চেঞ্জ করা। তাই জন্য উনি ওনার দোতলার মধ্যে একতলায় ঠাকুর রেখেছেন। তো উনি ওনার মতো করে পুজো করেন। আর দেখো না কি সুন্দর, এই যত ফুল দেখছো সব আমার গাছে, জানো তো ফুল। তো যাই হোক, দেখছো সব আমার গাছের ফুল। তো যাই হোক, ফুলগুলো দিয়ে উনি পুজো করেছে আর আমার জন্য সাজিতে রেখে দিয়েছেন। তো আমি সেই সাজির ফুলগুলো নিয়ে আমিও চলে গেলাম ঠাকুর ঘরে। এবার আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার মনের মতো মোমবাতি জেলে, প্রদীপ জেলে, ঠাকুরকে প্রসাদ দিয়ে, ফল দিয়ে, ওই যে ঝুড়ি চাপা, আমাদের এখানে না প্রচণ্ড টিকটিকে, জানো তো, তাই জন্যে সব টুড়ি চাপা দিয়ে রাখতে হয়। আর ওই যে শিব বাবা, মহাদেব, ভোলে বাবা, ওনাকেও আজকে থেকে শুরু করলাম চান করানো, মধু টধু দিয়ে, চন্দন দিয়ে, তারপরে ঘি দিয়ে চান করিয়ে ওনাকে ওনার মতো করে সুন্দর করে ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে রেখেছি। আর এই পুজো করতে, আর গরুকেও দেখো, আমার গরুকেও আমি সাদা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এইবার আমি চলে এলাম রান্নাঘরে এলাম চা খেতে পুজো আজা করে চলে এলাম। এসে আগে আমি ফার্স্ট আমার জল খেয়ে, ওষুধ খেয়ে আমি চলে যাই নিজেকে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে কোনো দিকে তাকাই না, ফ্রেশ হয়ে এসে সঙ্গে সঙ্গে চলে যাই ঠাকুর ঘরে। আর আজকে আমার চাটা দেখছো কী অবস্থা, একটুখানি চা। আমি তো খুব রেগে গেছি, আমার কর্তাকে গিয়ে খুব মুখ করেছি। তুমি কী গো এইটুকু চা রেখেছ? তা বলছে চা মাসিকে দুবার দিয়েছি। তাই বললাম কেন দিয়েছো বলতে পারোনি? বৈশাখী চা খায়নি, একটু অল্প করে নাও। সকালে চা না পেলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। চুল টুলও আঁচড়ায়নি, কালকে প্রচুর তেল দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাল আমার শরীরটা খুব খারাপ ছিল। আর তারপরে চলে এসেছি কর্তাকে টিফিন দিতে। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন রুটি আমি খাবো না, আমাকে তুমি ছাতু মুড়ি দাও। তাই ছাতু মুড়ি আর চিনি আর কলাটা পরে দিলাম, জানো তো। উনি আমায় মনে করিয়ে দিলেন, কী গো কলা দাও। তারপর আমি দেখলাম হ্যাঁ পেরেকে ঝুলছে 3টে। আর আমি যে কলাগুলো রেখে গিয়েছিলাম 10 দিন হয়ে গেছে, সেটা তোমাদের কাল দেখাবো। কলাগুলোর রূপ দেখিয়েছিও মনে হয়, কি জানি। তো যাই হোক, হ্যাঁ দেখিয়েছি, মনে পড়লো। তা আমি ওনাকে বললো হ্যাঁ আমার মুড়িটা, ওনার বোতলে তো মাপের জল, সেজন্য ওনার বোতল থেকেই জলটা দিলাম। আর ওনাকে বলে ভালো করে ঘেটে ঘুটে রেখে গেলাম। এই দেখো শেয়ার করেছি, এগুলো আমার 10 দিনের কলা। এই দেখো, এই কলাটা 10 দিনের কলা। আর বাইরে ছিল যে কলাটা, সেটাও দেখাচ্ছি, বুঝছো। এই দেখো, এটা বাইরে থাকার কলা। প্রত্যেকটা কলা এরকম সুন্দর আছে। আর এই কলাটা বাইরে ছেলে জানে না কলা আছে, আবার কলা এনেছে। এই অবস্থা, মনে হয় শনিবারে এনেছে বোধহয়। পিউরানি শনিবারই গেছে।
এখানে সুন্দর গান হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আমি ডুবুলি গেয়েছি। আমি না থাকলে নারকেলটা ভেঙে গেছিলাম, দেখো এটা হলো তোমার 10 দিন। বিশ্বাস করবে না, আমার কথা আসুক তোমাদেরকে বলবো। এই যে নারকেলটা ভেঙেছিলাম, এটা যদি খোলা পড়ে থাকতো তাহলে এটা আর কেউ ধরতেই পারতো না, মানে এমন অবস্থা হতো। এই দেখো 10 দিন এই নারকেল না ধরতেই পারতো না কেউ। আমার কথা আসুক, আমি প্রমাণ দিয়ে দেবো। কথা তো বাইরে খাচ্ছে। 10 দিন হলো, আর এই যে এটাও তাই 10 দিন হলো কেটে আমি খেয়ে গেছিলাম। আর আমি এখন কাটবো কী বলো তো, লাউটা তো অবশ্যই কাটবো। আর কাটবো, এই দেখো একটা নারকেল, এটা এখনো ভাঙা হয়নি। এই যে এটা বেল, সরি বেল। এই যে নারকেল, তো ছুলের ছালে দেখো পরিষ্কার করে রেখে গেছি। এই যে এমনি ছিল কিন্তু এটা, ফ্রিজ একটুও নোংরা হয়নি। আর এই যে বেল দুটো আছে জানো, আমার কটা মনে হয় 5টা না কটা বেল এনেছিল। তা বেলটা আমার দিয়ে করা হয়নি, বেলটা শরবত করে রেখে যায়নি তো রয়েছে। যাই হোক, সব সময় ভালোবাসা কি জিনিস, যা বাবার কাছে পেয়ে গেছি 3 ভাই, তার একটাই বোন আমি, যা পেয়ে গেছি ওখানেই আমার শেষ। তারপর এখানে এসে আর কোনো ভালোবাসা ছিল না। কিরম দেখেছো, দেখো আমার মায়ের 90 বছর বয়স। হ্যাঁ, তোমরা ভাবতে পারবে না। আমার মা জামাই জামাই করে বলে না মাকে পাগল বলা হয়। আর আমার বড়দা হেসে হেসে কি বলবে জানো, বলবে তোমার জামাই এসছে, মনে হচ্ছে যেন অষ্টমঙ্গলা, মনে হয় যেন অষ্টমঙ্গলা এসেছে। এই দিনকে আমার বড়দা বলছে তুমি এত জামাই জামাই করো, মনে হয় যেন অষ্টমঙ্গলা এসেছে। কিন্তু ওরা ভীষণ ভালোবাসে, তোমরা আমাদের বাড়ি না গেলে বুঝবে না, ভীষণ ভালোবাসে। আর এইরকম ফক করলে কে ভালোবাসবে না তোমরা বলো তো। 3 বইয়ের কাছে আমার বর একদম 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 কি বলবো, পুরো ফাটাফাটি, খুব ভালো গো। কিন্তু আমার কাছে ভালো নয়, আমার কাছে কখনোই ভালো নয়। আর অন করা যাবে না, এবার অফ করতে হবে। বলছে আমাকে লাথি মারো। কেউ নেই বাড়িতে জানো তো, তাই জন্য এত ফুর্তি লেগেছে আর এত বাজে বাজে কথা বলছে। ওই দেখো বলছে ফর্সা মেয়েকে বিয়ে করা উচিত। আমার মতো মানুষ, তোমাদের সঙ্গে তো কথা বলি, তোমরা বলো তো বন্ধুরা, তোমরা বোঝো না গো। যেমন গানের গলা তেমন ও। নিজের দইকে কেউ টক বলে বলো? চলো, অনেক গল্প করলাম। থ্যাংক ইউ, পরিষ্কার করতে এসছি। অ্যাকচুয়ালি কতদিন পর পর পরিষ্কার করতে হয়? ও মা, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, তাই তো চা একটু ভালো না হলে ভালো। এখনো কথা হয়নি, কৌশিক তো এসেছে অনেক রাতে। ও ফাঁকা হয়ে তারপর করলে তখন জানতে পারবো। ও কালকে আমাকে ফোন করেছিল, ফোন ও করেনি, আমিই করে। কলার পোষা আমার কথা সব কেটে রাখলো, দেখো শুকনো করেছি করে, এটা গাছে সার হবে তার জন্য, জানো তো। আর এই যে এখানে আমি চা নিয়ে এসেছি, চা নিয়ে নিয়েছি দেখো। আবার এই যে হাঁড়িতে দিয়েও দিয়েছি। আর রান্না আমার কমপ্লিট, এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি, জানো তো। রান্নাঘর পরিষ্কার করছি এই কারণে যে আমি তো কদিন ছিলাম না। এবার ছেলে পরিষ্কার করেছে, আর পিউরানিও ছিল না, ছেলে পরিষ্কার করেছে। দেখা ছেলে মানুষ যা করেছে অঢেল করেছে, সে ভাষায় বলার না। তো রান্নাতে দেখিনি, এই যে লাউ হয়েছে বড়ি দিয়ে, হ্যাঁ, আর এই দেখো মাছের ঝোল ওই পেঁপে দিয়ে আলু দিয়ে, ঠিক আছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ফুট ধরলে হাতে ঢুকিয়ে গ্যাস কমিয়ে দেবো। আর আমি এখন এগুলো একটু পরিষ্কার করছি, জানো তো। এই 8 ঘন্টা আগে এগুলো সব লাগিয়ে রেখেছিলাম। তোমরা তো জানো আমার কর্তার ফ্যাক্টরির সাবান, উনি হলেন 3 বছর রিটায়ার হয়েছেন, জানো তো। 3 বছর কেন, 4 বছর, 20 করে বসেছে। 21, 22, 23, 24, 4 বছর ধরে এই সাবান আমি এখনো ইউজ করে যাচ্ছি। তার মানে উনি কতটা গোছানি, ভাবতে পারছো কতটা গোছানি। তো যাই হোক, উনি গুছিয়ে রেখেছিলেন বলেই আজকে আমার একটু সংসারে সুরাহা হচ্ছে। তো আগেও আমরা এই সাবান ইউজ করতাম, মনে করুন আমি জমিয়েছি। মেশিনটা তো তোমাদের এর আগেও দেখিয়েছি, এগুলো সব আমি 8 ঘন্টা আগে বলিয়ে রেখেছিলাম। এখন এটা আমি একটু ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম যে স্লিপ বা এই যে বেশি অনেক দিন হয়ে গেলে হয়তো উঠছে না ভাবছো, কিংবা টাইম কম, যারা তোমার সেলফ এমপ্লয়ি, তাদের জন্য তো এগুলো ভীষণই উপকার, বলো। তো দেখো আমি দেখাচ্ছি, সেটা তোমাদের এর আগেও দেখিয়েছি, তোমরা ওইটা দেখলে। আমাদের বাড়িতে আমরা ইউজ করি, পিউরানি। ছেলে দেখে অবাক, বলছে কি গো বেশিটা তুমি এরকম সুন্দর কী করে করলে? আমি করিনি, আমার কর্তা ওই জিনিসটা এনেছেন বলে আমি ওটা দিয়ে করে দেখলাম, যে দেখি তো কী হয়। তা রান্নাঘরে আর ওটা এখন ইউজ করি না, তার কারণ ইউজ করি না কারণ হচ্ছে রান্নাঘরে এই সাবানটা যখন শেষ হয়ে যাবে তখন তো ইউজ করতেই হবে, বলো, তাই না? তার বাসি বাজছে বন্ধুরা, শুনতে পাচ্ছ?
রান্না আমার কমপ্লিট। ভাত, আলু ভাতে, ডিমের মামলেট হবে। এখানে ডাল এতটা রেখেছি, যদি বেশি হয় তার জন্য। আর এই যে ভাত। চলো ওষুধটা খেয়ে নিই। গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, বেল আইকনটা টং করে টিপে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই। চলো, ভাত পড়ে গেছে কুড়ায়। সাইজে এরকম হয় না? না না না, আচ্ছা আচ্ছা, গলায় একটা হ্যাঁ এরকম হ্যাঁ হবে, হ্যাঁ, এরকম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। আসবে। দাও টাকাটা। ছেলে এখন কি করছে? দেখো বন্ধুরা, একটু বেরিয়েছিলাম তো, মানে আজকে তো পয়লা বৈশাখ, দু জায়গায় দুটো হালখাতা হলো। আর চপ নিলাম, ফুলুরি নিলাম। ফুলুরি খেতে আমি খুব ভালোবাসি। আর বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আর আমার চার্জারের তার আমি আরামবাগে ফেলে এসেছি, সেটা নিয়ে এলাম। আর আর কি নিলাম, ও একটু ঘর সাজাবার জিনিস নিলাম, দিয়ে চলে এলাম। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাছপালা দেখেছো কত সুন্দর, আমাদের এদিকে প্রচুর গাছপালা, প্রচুর। দুটো দোকানে করেছি আর দুটো দোকানে যাওয়া হলো না। চপ নিয়ে এসেছি, চার্জার নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি, আর এইটা নিয়ে এসেছি। বাসি বাজছে বন্ধুরা, শুনতে পাচ্ছ? রান্না আমার কমপ্লিট। ভাত, আলু ভাতে, ডিমের মামলেট হবে। এখানে ডাল এতটা রেখেছি, যদি বেশি হয় তার জন্য। আর এই যে ভাত। চলো ওষুধটা খেয়ে নিই। গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, বেল আইকনটা টং করে টিপে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই। চলো, ভাত পড়ে গেছে পুরাই।